যদি পুরসভা হয় তাহলে কিভাবে সামাল দেবেন? এই কথাটা কত উইথড্র করুন, দায়িত্ব বেশি এই কথাটা উইথড্র করুন, কারণ ঢুকতে দিচ্ছি না। এটা আপনাদের লোকেরা এখানে স্লোগান দিয়েছে। গতকাল ভোট হয়েছে, বাংলার মানুষ গণদেবতা ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা দিয়েছেন। আমার দুর্গাপুরে 2 জন বিধায়ক আমরা নির্বাচিত হয়েছি মানুষের ভোটে। প্রথমত ধন্যবাদ জানাবো দুটো মানুষকে। আমরা যেটা দীর্ঘদিন দেখতে পাচ্ছি, এই কর্পোরেশন, এই এডিডিএ, এই বিএলও টোটাল দুর্নীতির আগ্রায় দাঁড়িয়েছে। আমরা বহুবার এসে পরে বহু জানার চেষ্টা করেছি, ডোন্ট কেয়ার মনোভাব ছিল। একজন বিধায়ক আসার পরেও তাকে না সম্মান দেওয়া হতো, না ডাকা হতো, না কথা বলা হতো। আমি বললে পরে ওটা উত্তর ছিল না, কারণ ওদের উপর থেকে গাইডলাইন ছিল, পাত্তার দরকার নেই, গুরুত্ব দেওয়ার দরকার নেই। তো আজকে আমরা এসেছিলাম, বাংলা সরকার প্রতিষ্ঠা হয়েছে, মমতা সরকার সরিয়ে পড়ে গণদেবতা আমাদের ভোট দিয়ে জিতিয়েছেন। আমরা এসেছিলাম যে গতকাল যখন কাউন্টি চলছিল, সেই কাউন্টিকে চোখে বলেছে যে কাউন্টি চলাকালীন একাধিক ফাইল, অবৈধ ফাইল, যেগুলো পাস ছিল না, অবৈধ করানো হয়েছিল পয়সার বিনিময়ে, সেই ফাইল যাতে খুঁজে না পাওয়া যায়, আমরা বসার পর জানতে না পারি, সেজন্য কালকে ফাইল বাই করে চলা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলেছি, চেয়ারম্যানকে পরিষ্কারভাবে বলেছি যে এই ফাইলের হিসাব চাই। আর এই ফাইলের মূল কারিগর হচ্ছে আপনি, বসে আছেন, পুরোপুরি টাকার ভাগ নিচ্ছেন, পুরোপুরি আনন্দ ফুর্তি করুন, কিন্তু এই ফাইল চলে গেছে, তার ব্যবস্থা যদি না হয় আপনাকেও জেলে যেতে হবে। আমি তৈরি থাকবো। 2017 পরে নির্বাচন হয়নি, এবারে মানুষ কবে নির্বাচন? আমরা পরিষ্কার মিটিংয়ে বলেছি, আমাদের প্রচারে বলেছি যে ভোট হয়ে যাওয়ার পর, বাংলা সরকার বিজেপি প্রতিষ্ঠা হওয়ার পর 6 মাসের মধ্যেই দুর্গাপুরে কর্পোরেশন ভোট করিয়ে মানুষকে আমরা পরিষদ দেবো। এবার আগে বলেছি, আজও বলছি। এই জন্য এই যে বসে আছেন ইনি পুরো হচ্ছে মানে কি বলবো, ভূগোল ভাষা, ওনার থেকে সমস্ত ফাইল বেরোচ্ছে, উনি সাইন করছেন, আর উনি নাটক করছে, আমি জানি না কিছু, আমাকে ছেড়ে দিয়ে আমি দেখছি। যে প্রশাসক ছিলেন যারা দুজন, তাদের কি আসার কোনো অধিকার আছে? তাদের তো আধা অধিকার থাকতে পারে না, কারণ কি তারা ভোটে নির্বাচিত ছিলেন, তার টাইম পেরিয়ে গেছে। সরকার চালাতে পরিচালনা করতেন, সরকার দায়িত্ব দিয়েছিলেন, আর সরকার ওদের নেই, ও থাকবেন তো ওখানে, আসা উচিত নয়। তবুও হ্যাঁ আসতে পারে, কোথায় ফাইল লুকিয়ে আছে, কোথায় কাউকে চাপা দিতে হবে, কোথায় কি করতে হবে, ভাগটা পুরোপুরি পেয়েছে কিনা, বাকি আছে কিনা, ডাক্তার ওনারা আসতেও পারে। আমরা খবর রাখছি যে তারা খবর রাখছি যে ওনারা আসছেন কিনা, কিন্তু এখানকার যারা কর্মচারী আছেন, যারা পুরো পরিষেবা দিচ্ছেন, দুর্গা মানুষের কোনো পরিষেবাতে কষ্ট না হয় আমরা খেয়াল রাখছি। কিন্তু মিথ্যা অপপ্রচার হচ্ছে, যে আটকানো হচ্ছে, কাউকে আটকাতে আসেনি। আমরা চেয়ারম্যানকে জানতে এসেছিলাম যে ফাইল বেরিয়ে গেছে, ফাইলের উত্তর আমাদের চাই, তাহলে আমার জেল যেতে হবে, নাম্বার 1। নাম্বার 2, সারা দুর্গাপুরে কাল থেকে তৃণমূল কংগ্রেসের 3-4টে যে গ্রুপ, কোনটা উন্নয়নবাবু গ্রুপ, কোনটা প্রদীপবাবু গ্রুপ, কোনটা কবি দত্তের গ্রুপ, এই যে 4-5টা গ্রুপ, সেই গ্রুপরা সারা দুর্গাপুর ধাপি বেড়াচ্ছে, তৃণমূলের অফিস ভাঙচুর করছে, ঝান্ডা লাগিয়ে দিচ্ছে, আর ওই বিজেপি করছে। আমরা পরিষ্কার কালকে বলেছি, আজকে বলছি, আমরা দুর্গাপুরে শান্তি চাই, আমরা উন্নয়নের স্বার্থে ভোট করেছি, মানুষ ভোট দিয়েছে। কোনো মানুষের কোনো আঘাতের চিহ্ন না থাকে, কোনো আঘাত যেন না হয়, পার্টি কমিটি বলেছি, আমরা কেউ বিরত আছি, করছি না। তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে বদমাইশি করে, মারপিট করে বদনাম করার চেষ্টা করছে। আমরা দেখুন, পুলিশকেও বলেছি, যদি এই ধরনের ঘটনা ঘটে, দায়িত্ব আমাদের, যে আমার কর্মী হয় তারও ছাড় নেই। আমরা চাই দুর্গাপুরের শান্তি, আমাদের উন্নয়ন চাই। রাস্তাটা ক্লিয়ার করছে, এটাই আপনাদের অনেক অনুরোধ। সরকার গঠন করলো কে? বিজেপি। আবার বেকার যুবকদের স্বার্থে লড়ছে কে? বিজেপি। আবার মহিলা সুরক্ষার স্বার্থে লড়ছে কে? বিজেপি। আবার তৃণমূল যাচ্ছে, তারা খাচ্ছে, তারা লুটপাট করছে, তারা মাদের ইজ্জত নষ্ট করছে, তারা মাদের ইজ্জত নষ্ট করছে। যাদের নাম বলা হয়েছে তারাই আসবেন।
চন্দ্রদা আমরা পুরসভায় আসতে দিতে চাইছি না, বলছি না। আজকে এখানে সরকারের, নতুন সরকারের প্রতিষ্ঠার শুভ লগ্ন চলছে। কালকে বিজেপি দলের বিধায়ক প্রতিনিধি নির্বাচিত হয়ে গেছে। আমরা আমাদের প্রতিনিধি দল রাজ্যপালের কাছে গিয়ে আস্থা প্রকাশ করব। তার প্রাক মুহূর্তে এখানে যদি ফাইল লোপাট হয়, আর এখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যানরা 5 বছর 5/9/2022 মেয়াদ শেষ হয়ে গেছে, তারা ভেতরে আসা যাওয়া করবে আর পুরনো ফাইল লোপাট হয়ে যাবে না, তার দায়িত্ব কে নেবে? তাই আমাদের পশ্চিমের বিধায়ক লক্ষণবাবু বলেছেন যে অবিলম্বে আমরা কমিশনারকে সামারাইজ করে চিঠি দিচ্ছি, এই চিঠির উত্তর দিতে হবে। আপনারা জানেন 23 নম্বর ওয়ার্ডের নবীন পল্লী বলে একটা এরিয়া আছে, সেই এরিয়ায় ওখানে হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় হাই রাইজ বিল্ডিং তৈরি করা হয়েছিল। সেখানে 29খানা চাবি এই কর্পোরেশনের কমিশনার আর এই কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত এবং হচ্ছে প্রদীপবাবু মন্ত্রী 4 জন মিলে মঞ্চ বানিয়ে 29টা ভুয়া চাবি লোককে তুলে দিয়েছেন। আমরা এগুলোর উপযুক্ত তদন্ত চাই। এই তদন্তের স্বার্থে আমরা বলেছি যে যারা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তাদের উচিত এই রায় এসে যাওয়ার পরে তাদের পদত্যাগ করা। আর তাদের পদত্যাগ করা উচিত, কিন্তু তারা পদত্যাগ করবেন না। তারা মাল কামি এমন অভ্যস্ত হয়ে গেছে, দেহত্যাগ ছাড়া তারা পদত্যাগ করবে না। তো আমরা মানুষের রায়ে পদত্যাগ করতে চাইছি, বলেছি আমরা চাই আগামী 6 মাসের মধ্যে কর্পোরেশন নির্বাচন। বাকিটা লক্ষণবাবু বলবে। এই বিষয় নিয়ে তারা এসেছিলেন এবং বলার জন্য যে নতুন সরকার যেহেতু পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে এবং আমাদের ডিএমসিতে যে প্রশাসক মণ্ডলী আছে মনোনীত, তারা যেন আর না আসেন বা তাদের রেজিগনেশন সংক্রান্ত কোনো খবর আছে কিনা এই বিষয়ে আপনি কি বললেন? আমরা রেজিগনেশন সংক্রান্ত এখনও আমার কাছে ইমিডিয়েটলি কোনো কিছু আসেনি। যদি আসে তো নিশ্চয়ই সেটা আমি যথাযোগ্য স্থানে পাঠিয়ে দেবো, বা এই বিষয়টা আমি একটু ডিএমসির সাথে আলোচনা করে নেব। কি আছে না আছে আমি আগে বলেছি, গরিব মানুষকে পাট্টা আমরা দেবো। যদি প্রয়োজন পড়ে ওই জায়গায় যদি এডিট হয়, আমরা গরিব মানুষকে পাট্টা দিয়ে তার পুনর্ব্যবস্থা করবো। দখল হচ্ছে না সরকারি জমি। না, দখল প্রশ্ন নেই, দখলের প্রশ্ন নেই। কবিবাবু যে ওটা গেলেছিলেন, এডিটির নাম দিয়েছিলেন, বাস্তব আছে কিনা, বা উনি কাউকে বিক্রি করছেন কিনা, বা উনি হতে পারবেন কিনা আমরা কেউ জানি না। বাস্তব যেটা আছে আমরা দেখার পরে সিদ্ধান্ত আমরা পড়ানো। কতগুলো জায়গা আছে, যেমন হচ্ছে এসবিএস করবেন এবং একজন অডিটার জেনারেলের এন্ড থেকে অডিটার থাকবে যে পুরনো কোন কোন ফাইলে কি হয়েছে তার অডিট করে সমস্ত হিসাব দিতে হবে। সমস্ত সংস্থার ক্ষেত্রে এসবিএসটিসি, এডিডিএ, এই ধরনের যে ধরনের মিউনিসিপ্যালিটির মতন অটোনোমাস বডি যেখানে আছে, সেখানেই এই ঘটনার ইমপ্লিমেন্টেশন করা হবে। শুধু এটাই নয়, চেঞ্জ করা হয়েছে, কারা নিয়েছেন, কারা করেছেন, সঠিক কিনা, কিসের বিনিময় হয়েছে, কেন করেছেন, পূর্ণাঙ্গ তদন্ত করার পর বলতে পারবো বাস্তব কি আছে না আছে। আমরা সঠিকভাবে কাজ করব এবং আমরা উন্নয়নের স্বার্থে যা যা প্রয়োজন হয় আমরা সেটা পরে করবো। এই মুহূর্তে আন্দাজ বলা উচিত নয়, আমরা দেখার পরে বলতে পারবো বাস্তব কি আছে না আছে।